আজকে ফুকেটে আমাদের লাস্ট ডে এবং আমাদের ব্যাংককগামী বাসের টিকিট কাটা আছে। এখন বাজে সকাল 7:15, মানে 8:15। তো এখন আমরা চিন্তা করতেছি একটু বিচে যাবো, একটু হাঁটাহাঁটি করব। 15-20 মিনিট হাঁটার পর প্রায় 1-1.5 কিলোমিটার আমরা হাঁটছি। আমরা বিচের সামনে চলে আসছি। আমরা একেবারে বিচে চলে আসছি। সকাল সকাল তো দেখেন মানুষ হাঁটতেছে, ঘুরতেছে। ওই যে একটা মরার মতন পড়ে রয়েছে। যদিও আমাদের আজকে সারাদিন সময় নেই এখানে থাকার মতো। আমরা পাতায়াতে থাকবো 2 দিন, তারপর সোজা ব্যাংককে রিটার্ন ব্যাক করবো এবং নেক্সট ডে আমাদের ফ্লাইট ইনশাআল্লাহ। পাতং বিচ থাইল্যান্ডে যতগুলো বিচ আমি দেখেছি তার মধ্যে অন্যতম এবং খুব সুন্দর একটা বিচ। যারা নিরিবিলি পরিবেশ আর সূর্য স্নানে অভ্যস্ত তারা এখান থেকে ঘুরে আসতে পারেন। এক মুহূর্তের জন্য বিরক্ত হবেন না, এটা আমার গ্যারান্টি। সাগর পাড়ে কিছুক্ষণ বসে আপনিও মিলিয়ে নিতে পারেন জীবনের কিছু হিসেব নিকেশ। আমরা চলে যাচ্ছি এখন আমাদের রুমটা। যাওয়ার আগে আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে আমাদের রুম, ডাবল বেড, এসি, টিভি, লকার, ফ্রিজ, কফি মেকার আছে। আর বাথরুমটা আপনাদেরকে একটু দেখাই। এই যে বাথরুম, যা যা প্রয়োজনীয় লাগে সবই ছিল। নো অবজেকশন অ্যাবাউট দ্যাট। আমাদের প্যাকিং সব কিছু হয়ে গেছে, আমরা এখন চলে যাব। তো এখন বাজতেছে 12:25 প্রায়। আর আমাদের হোটেল হচ্ছে এটা চানা হোটেল। আপনাদেরকে আরেকবার দেখাই হোটেলটা। খুব সুন্দর গোছানো হোটেল। তা আমরা হোটেল বুকিং করেছিলাম রাস্তার ওই পারের ইসারা, বাট আমরা যখন পৌঁছাইছিলাম ইসারাতে তখন তাদের রুম খালি হতে সময় লাগতেছিল, তাই আমরা এইখানে ট্রান্সফার হয়ে আসছি। ওই 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 পারেরটা হচ্ছে ইসারা আর এটা হচ্ছে চানা হোটেল। তো এই হোটেলে আমরা ছিলাম 2 দিন, মাশাআল্লাহ কোনো কিছুর প্রবলেম হয়নি আমাদের। আমাদের মিনি বাস আসবে 3টায়, দুপুর 3টায়। তা আমাদের এতক্ষণ অপেক্ষা করা ছাড়া আর কোনো ওয়ে নাই। তা আমরা বাইরে তো রোদও নেই, আমরা বাইরে বাইরে ঘুরতেও পারবো না, ঠিক আছে? তাই আমরা এখানে অপেক্ষা করি 3টার আগ পর্যন্ত। আমরা চলে যাচ্ছি ফুকেট থেকে। 2 দিন আমরা এখানে ছিলাম, এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। এই যে ড্রাইভার ভাইয়া আমাদের নিতে আসছেন। ভালোই লাগছে, শহরটা খারাপ না, কিন্তু ইটস ভেরি এক্সপেন্সিভ। তারপরেও ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো আমরা এখন যাব বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে যে হয়তো আমাদের কিছুক্ষণ ওয়েট করা লাগবে, তারপরেও যেতে হবে। তো আল্লাহ হাফেজ ফুকেট। ফুকেট বাই বাই ফুকেট। বাই বাই।
This one is our bus, and this is our seats, and I am doing chill here. A lot of space, a lot of space here. এখানে আরো একটা সিট বসাই দিত বাংলাদেশ হইলে। I hope it will be a nice journey. আমরা যাচ্ছি এখন ফুকেট থেকে ব্যাংকক। আগামী 14-15 ঘন্টা আমাদের এই বাসে থাকতে হবে। সো এখন আর প্যারা নিচ্ছি না, এখন একটু রেস্ট নিব। বাসে ঢোকার সাথে সাথে আমাদের খাবার দিল এবং ইনটেক ব্ল্যাঙ্কেট দিছে, যাতে আমরা এটা নিয়ে আরামে ঘুমাইতে পারি, চিল করতে পারি। আবার একটা জুসও দিছে, দেখছেন জুসের মধ্যে কি লেখা? হালাল। খাবারের মধ্যেও হালাল লেখা আছে, মাশাআল্লাহ। আমি এই বাস কোম্পানিকে ধন্যবাদ জানাতে চাই যে তারা খুব সুন্দরভাবে সবার খেয়াল রাখতেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের বাস স্টার্ট হয়ে গেল। আমরা বড় একটা ভিআইপি বাসের মধ্যে উঠেছি, মাশাআল্লাহ। এবং ট্রিপটা যেন আমাদের ভিআইপির মতন হয়, আমরা এই প্রত্যাশা রাখি। এবং থাইল্যান্ডের যে রাস্তাঘাট আমরা এতদিন দেখলাম, এটা বলার আর অপেক্ষা রাখে না। হাউ বিউটিফুল দেয়ার। বলে রাখা ভালো, ফুকেট থেকে ব্যাংককের দূরত্ব প্রায় 850 কিলোমিটার। যেই ভিআইপি বাসের টিকিট আমরা কেটেছি তার ভাড়া আমাদের পড়েছে 1600 বাত করে, যা বাংলাদেশি টাকায় প্রায় 5000 টাকার উপরে। জীবনে যতগুলো বাস জার্নি আমি করেছি তার মধ্যে এটা ছিল সেরা। আমার মনে হয় আর যাইতে বেশি কোনো সময় লাগবে না, হয়তো আর 4-5 ঘন্টা লাগতে। অলরেডি 12টা 24 বাজে। দেখি বাসে যে এবারে সুন্দর একটা ঘুম দিব। আমরা সকাল 5টার দিকে ব্যাংকক এসে পৌঁছালাম এবং এসে আমরা মোচি টু বাস স্ট্যান্ড থেকে পাতায়ার টিকিট কাটলাম 131 বাত করে, এবং সময় লাগবে 2.5 ঘন্টা। এখান থেকে 6:30টার দিকে স্টার্ট হবে এবং 2.5 ঘন্টা সময় লাগবে। বাস চলে আসছে। আমরা এখন রওনা দিব পাতায়ার উদ্দেশ্যে। আমরা চলে আসছি এই মুহূর্তে মাহি গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। আপনারা দেখতেছেন এখানে রুম, বাংলাদেশি খাবার, ইন্ডিয়ান খাবার, অনেক কিছু অ্যাভেলেবল এবং খুব সুন্দর করে সাজানো পরিপাটি অবস্থায় আছে। আমরা চলে আসছি, আমাদের বলছি একটু অপেক্ষা করেন, দেখি এই হোটেলে আমরা রুম পাই কিনা। পাইলে আমাদের জন্য ভালো হবে, কারণ ওনার বাঙালি। আমরা কিছুক্ষণ অপেক্ষা করতেছি, দেখি আমাদের রুমের ব্যবস্থা হয় কিনা। রুমের ব্যবস্থা হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আজকের রুম পাতায়াতে, মাহি গেস্ট হাউস, মাইনুদ্দিন ভাইয়ের মাহি গেস্ট হাউস। এই যে রুম, মোটামুটি স্পেস আছে, প্লাস টুইন বেড আর ব্যালকনির জন্য একটু চার্জ বেশি, কিন্তু আমি এটা মিস করতে চাইলাম না আর কি, কারণ রুমের থেকে সাগর দেখা যাবে। এটা পাওয়া খুব দুষ্কর। এই যে দেখছেন নিচের পুরো রোড দেখা যাচ্ছে, ওই যে সাগর, দূরে দেখা যাচ্ছে প্যারাসেলিং চলতেছে।
তো এই ট্যুরটা কেমন যেন প্ল্যানলেস হয়ে গেছে আমাদের, যেখানেই যাচ্ছি কোনো প্ল্যান নেই, হুটহাট প্ল্যান করতেছি, হুটহাট করতেছি। এই যে বাঘমামার একটা ঘুমায় রয়েছে, টাল হয়ে রয়েছে, যে এইখানে কীরকম এক ধরনের স্মেল কাজ করতেছে, একটা কেমন জানি, বাবা ভেরি স্ক্যারি, ভেরি স্ক্যারি।